পর নবান্ন 25% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে দু দফায়। সোমবার সকাল থেকে সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু কিভাবে মেটানো হবে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া 25% মহার্ঘ ভাতা মেটানোর প্রস্তুতির কোমর বেঁধে নেমেছে নবান্ন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া 25% দিয়ে জুন মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। সেই নির্দেশ মাথায় রেখে এবার রাজ্যের প্রশাসন বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বিজ্ঞপ্তি এখনও আসেনি, তবে আসছে শীঘ্রই। অথচ এখনও পর্যন্ত নবান্নের তরফে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে সময়সীমা শেষ হচ্ছে 27 জুন। সেই কারণে চলতি সপ্তাহে সরকারি ঘোষণা হতে পারে কিভাবে পরিশোধ করা হবে ডিএ। প্রশাসনিক সূত্রে খবর, বকেয়া দিয়ে দেওয়া হতে পারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ তহবিলের মাধ্যমে। মূলত কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট ও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট দুই মাধ্যমে ভাগ করে দেওয়া হতে পারে বকেয়া ডিএ। সূত্রের দাবি অনুযায়ী 25% বকেয়া ডিএর মধ্যে প্রায় 80% কর্মীদের বেতন অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতে পারে। বাকি 20% জমা হবে প্রভিডেন্ট ফান্ডে। পেনশন প্রাপকদের জন্য আলাদা ব্যবস্থা। যারা পেনশন পান বা ফ্যামিলি পেনশনের আওতায় রয়েছেন তাদের ক্ষেত্রে ডিএর পুরো টাকা দেওয়া হতে পারে সরাসরি পেনশন অ্যাকাউন্টে। ডিএ পরিশোধে বিপুল খরচ। এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য সরকারের কোষাগার থেকে 10,000 কোটি টাকা খরচ হতে পারে বলে খবর। অর্থ দপ্তরের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বিষয়টি নিয়ে ভিতরে ভিতরে পুরোদমে চলছে প্রস্তুতি।